এই হরিণীটি আমার দয়ার নবী মায়ের নবীকে দেখার পরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাকুতি মিনতি করে, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু ছেড়ে দিন, আমার ছোট ছোট বাচ্চা আছে ইয়া রাসূলুল্লাহ, আমি দুধ পান করাবো, নালে ওরা অনাহারে থাকবে, ওরা ছটপট করবে, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু ছেড়ে দিন। আমার দয়ার নবী সেই হরিণীকে ছেড়ে দিলেন। ছাড়ার পরে সেখানে কি ঘটনা হয়, শিকারীর সঙ্গে কি হয়, শিকারী হাজির হয়ে গেল, কিন্তু কি হয়েছিল ঘটনা কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। দেখো যে জগৎবাসী, দেখো দেখো রবি শশী, দয়া মায়ার সাগর লো সবার মুখে ফোটায় হাসি। দেখো যে জগৎবাসী, দেখো দেখো রবি শশী, দয়া মায়ার সাগর লো সবার মুখে ফোটায় হাসি। এলো নেমে ফারিস্তারা, দেখে হলো আত্মহারা, হয়নি এমন হবে না আর মোহাম্মদ নাম জাহার। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। পথের ধারে এই হরিণীকে মন্দির রেখেছে, আমার দয়াল নবী সেই পথ ধরে আসে, তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। পথের ধারে বাঁধা ছিল অবলা এক বনের হরিণ, যে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করে। পথের ধারে বাঁধা ছিল অবলা এক বনের হরিণ, যে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করে। ডেকে বলে নবীজিকে ছেড়ে দাও গো আজ আমাকে। কেন? কোচি কোচি বাচ্চা আমার প্যাসে যে আছে বেকরার। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। আমার দয়াল নবী এই হরিণীর দুঃখ শুনে, কথা শুনে সেই হরিণীকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে যে শিকারী বন্দি রেখেছিল সেই শিকারী তেড়ে আসে, আমার দয়াল নবীর মায়ের নবীর সামনে এসে বলে, কে তুমি? তোমায় আমার বিনা হুকুমে বিনা পারমিশনে আমার বন্দি করা হরিণ তুমি কেন ছেড়ে দিলে? আমার দয়াল নবী বলছে, শোনো এই শিকারী তোমার ওই হরিণী আবার ফিরে আসবে। এই কথা শোনার পরে আমার দয়াল নবীকে সেদিন কি বলে আর কি ঘটনা হয় কবি লিখছে দেখো। হরিণ যখন ছেড়ে দিল শিকারি এক, তখন এলো বলে বিনা হুকুম আমার হরিণ কেন ছাড়া পেল। হরিণ যখন ছেড়ে দিল শিকারি এক, তখন এলো বলে বিনা হুকুম আমার হরিণ কেন ছাড়া পেল। দয়ার রাসূল বলে তারে,
যতক্ষণ না আসে ফিরে, বেঁধে রাখো তুমি আমায়, এই আবেদন যে আমার। আল আমিন নবী আমার, মুক্তি দাতা সবার। দয়ার নবী, মায়ার নবী কেন আমরা বলি? এই হরিণীকে, হরিণীর জন্য এই দুনিয়াতে আমার দয়ার নবী নিজে তিনি জামিন হলেন যে হে শিকারী, তুমি শুনে রাখো, তোমার হরিণ না আসা পর্যন্ত আমি তোমার কাছে জামিন। এটা অবলা হরিণ। সেই নবীকে আমরা মানুষ, আমরা উম্মতে মুহাম্মাদি, যাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ করে ধরনীর বুকে পাঠিয়েছেন, সেই নবীকে আমরা চিনতে পারি না, এখনো বুঝতে পারি না। আর দয়ার নবী যখন বললেন এই শিকারী, দরকার পড়লে তুমি হরিণের জায়গায় আমাকে বেঁধে রাখো, তখন তোমার হরিণ ফিরে আসবে। আর তাকাচ্ছে সেই শিকারী আমার দয়ার নবীর দিকে তাকাচ্ছে, বলছে কে তুমি? তুমি পাগল নাকি? তোমার একটা অবলা হরিণ যে কথা বলতে পারে না, তুমি ছেড়ে দিয়েছো, তুমি বলছো দুধ পান করি আবার নাকি ফিরে আসবে। তারপর কি হলো শেষ কথা লিখছে দেখুন। দুধ পিলায়ে ফিরল হরিণ, যেথায় ছিল নবীজি জামিন, দেখে শিকারী অবাক হলো, একি সে আল আমিন। দুধ পিলায়ে ফিরলো হরিণ, যেথায় ছিল মোর নবীজি জামিন, দেখে শিকারী অবাক হলো, বলে একে সে আল আমিন। অবলা হরিণ কথা বলে, তুমি যে শেষ নবী হলে। শিকারী শুনে লুটিয়ে পড়ে, আর কলমা পড়ে বার বার। আল আমিন নবী আমার, মুক্তি দাতা সবার। খোদা যারে বন্ধু করে দিল যে উপহার। আল আমিন নবী আমার, মুক্তি দাতা সবার। শুনলেন ঘটনামূলক গজল আমাদের আজারউদ্দিনের একটা গজল ফরমাইশ মায়েদের তরফ থেকে, মায়েদের তরফ থেকে চিনতে পারিনি, এক বোনের হরিণ আমার নবীজিকে চিনতে পারলো। আর কি ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো। ঘটনামূলক গজল একটু মন দিয়ে শুনতে হবে। তোরা তো অত হাই তুলছিস না। ঘুম পাচ্ছে, খুব জোর ঘুম পেয়েছে। চা খাওয়া, চা খাবে, চা। তোরা তো আমাদের ভবিষ্যৎ, তোরাই তো ভালো থাকবে নাকি? মাটিতে বসে আছে গো। তকবীর দাও তো একবার, নারে তাকবীর। ও হুজুর, ব্যাটারি ডাউন হয়ে গেল। হ্যাঁ, আর হচ্ছে না। এবারে বলবো? আচ্ছা তোরা বল, তোদের জন্য কি গজল বলবো? তোরা এতক্ষণ আমাদের কথা শুনছিস, তোদের কথাও তো শুনতে হবে। বল কি গজল বলবো, বল তোদের জন্য। টিক টিক ঘড়ির কাঁটা। হ্যাঁ হবে। আচ্ছা ঘড়ির কাঁটা বাদ দে, ঘড়ি এখন আর কাঁটা নেই, এখন কি বলে এই স্ক্রিন টাচ ঘড়ি। এখন আর কাঁটা আছে টিক 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 করে, হ্যাঁ স্ক্রিন টাচ ঘড়ি। এখন তোরা বল তোদের জন্য কি গজল বলবো? তোরা আমাদের সাথে জোরে জোরে বলতে পারবি, কি বলবো বল? তোদের পছন্দ মতো একটা গজল বল। মনের ঘরেতে হবে। আচ্ছা এইটা বলতে পারবি? আছি গো ডুবে আমি পারি। হ্যাঁ হবে? কে কে হবে দেখি হাত তোল। কে কে হবে না হাত তোল। সবাই জানো? সবাই জানো তো? কে কে জানো? জানে না। তুমি জানো না তাই তো? তুমি জানো, আর বাদ বাকি কেউ জানে না। গজলটা জানো? আছি গো ডুবে আমি পারি। শুনেছো গজলটা? হ্যাঁ কি জানো? তুই কি হাত টান করে আসবি? ঠিক আছে, হ্যাঁ একবার জোরে তাকবীর দাও, নারে তাকবীর। ঠিক আছে,
নবী 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 মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার এতক্ষণ 20 টাকা দিচ্ছিল এখন 30 টাকা 10 টাকা এবারে বাড়বে ঠিক আছে এইবার আওয়াজটা দেখি আচ্ছা 40 টাকা একটা সবুজ একটা লাল এই দেখো দেখা দিয়ে নালে দেখা বলবে এই দুটো এই যে জোরে বলবে জোরে যত জোরে আছে শেষ আর তোদের ডিস্টার্ব করবে না ঠিক আছে কবরে হাসরে সবাই মিলে একসাথে বলতে হবে কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আছি গো ডুবে আমি পাপের সাগরে না জানি কি হবে ও পারে হাসরে আছি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ও পারে হাসরে তোমারি সুপারিশ বিনে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ বলেছ সে পথে মিলিবে রহমত তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ বলেছ সে পথে মিলিবে রহমত কেন যে ভুল পথে আমি কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ নারে তাকবীর ও 10 টাকা করে বেরিয়েছে বলে আওয়াজ বেরিয়েছে এতক্ষণ 10 হচ্ছিল বলে এদের আওয়াজ কমে গেছে যে বলেছি নোট বেড়েছে আমি আওয়াজ বেড়ে গেছে দে দেখি জোরে নারে রিসালাত নারে রিসালাত তুই আর সেই দেখি দুজন